দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব এই খুনের দায় দায়িত্ব প্রশাসন গ্রহণ করতে হবে। শোনেন, আমি মনে করি অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে, আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই তার পতন কামনা করে। বাংলাদেশের মানুষ চায় না এই চালাবাজ, দখলদার, খুনি, ধর্ষক, জালেমের গোষ্ঠী বাংলাদেশের বাস্তবে বসো। আমি ঘুমাতে পারিনি ওই দৃশ্যটা, আল্লাহর কসম। আমি শুধু ওই দৃশ্যই আমার চোখের সামনে ছিল, আমি বিশ্বাস করতে পারিনি মানুষ শুধু জানেন কিভাবে হয়, এত অত্যাচার কিভাবে হয়। জালেমের গোষ্ঠী, খুনির গোষ্ঠী। শোনো, এক আবু সাইদের হত্যায় আওয়ামী লীগের মসনাদকে ধ্বংস করে ফেলেছে। লিখে রাখো, 100 হত্যায় বিএনপি তসমাত হয়ে তোমরা ভেবেছ গুম হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে, এই ভয়ে তোমার সাথে সাথে মাথা নত করবে। শিয়াল মাথা নত উঠতে পারে, ইঁদুর তোমার সাথে মাথা নত করতে পারে, নুবিরা তোমার সাথে মাথা নত করতে পারে, দুর্নীতিবাজরা তোমার পায়ের মধ্যে তৈলবর্ধন করতে পারে। অবৈধ ক্ষমতার যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে, কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে না, তোমার সামনে দুর্বল হবে না। আদর্শবান ব্যক্তিরা তোমাকে কোনো অবস্থাতেই পছন্দ করবে না। ভাইয়েরা আমার, আমি মানুষের বিবেক দেখছি। এই ঘটনা ঘটাবার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে, ওরা কিভাবে বিএনপি আওয়ামী লীগ করে আমার বুঝে আসে না। ওরা শিক্ষিত নয়, ওরা জ্ঞান পাপী ছাড়া এই দুর্নীতিবাজ, ধর্ষক, খুনিদের সাথে কোন মানুষের সম্পর্ক থাকতে পারে না। আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই ধর্ষকের সমর্থক, সমর্থক। কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে, আদর্শবান, যারা আদর্শ লালন করে, যারা জাতিকে মুক্তি দিতে চায়, এই বাংলাদেশকে গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায়, তারা কোন অবস্থাতে আওয়ামী লীগ বিএনপি করতে পারে না। আজকে আমরা বিবেক হারা হয়ে গেছি। যারা সাংবাদিক তারা বিবেক হারা, যারা বুদ্ধিজীবী বিবেক হারা, যারা প্রশাসক বিবেক হারা। এই বাংলাদেশকে নতুন ভাবে করতে হবে, মানুষকে আদর্শবান করতে হবে। আমাদের উপায় নেই, পচে গেছি আমরা দুর্গন্ধযুক্ত, আমরা নষ্ট। এদের সাথে যারা মিলবে তারা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, সংক্রমণ ব্যাধি হয়ে গেছে। এই দলগুলির মধ্যে যারা থাকে, যারা আসছে, একজন ভালো আদর্শ নিয়ে বের হতে পারেনি। আমার যুবক বন্ধুকে বলবো, আদর্শবান হও, নীতিবান হও। এই দেশকে বিনির্মাণ করতে হবে, এই দেশকে গড়তে হবে, মানুষকে আশ্রয় দিতে হবে,
জুলুম মুক্ত দেশ করতে হবে, চাঁদা মুক্ত দেশ করতে হবে, সন্ত্রাস মুক্ত দেশ চাই। সেই দেশের মধ্যে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, আমার মেয়েরা ধর্ষিত হবে না, চাঁদা দিয়ে কার ব্যবসা করতে হবে না। এরকম দেশের জন্য চেষ্টা করো, সাধনা করো। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পারবে এই দেশকে একদিন শান্তি দিতে, মুক্তি দিতে। আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলো ঐক্য হচ্ছে। আশা করি ইনশাআল্লাহ যদি ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারি, তাহলে বেঈমানরা বুঝবে, খুনিরা বুঝবে, ধর্ষকরা বুঝবে কত ধানে কত চাল।